আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বড় মাছের ডিম ভাজি করব, সেই জন্য এখানে দিয়ে দিলাম একটা তেজপাতা ছিঁড়ে, তারপরে পেঁয়াজ, কাঁচামরিচ দিলাম, আর একটু তেল বেশি দিলাম। তেলটা একটু বেশি দিলে ডিমের ভাজিটা খেতে মজা হয়, আর ডিমের ভাজিটা একদম তলায় পুড়ে যায় না, লেগে যায় না কড়াইতে, সেই জন্য। তো দিয়ে ভালোভাবে লাড়া দিয়ে মশলাটা কষিয়ে নিব। আর এখানে মশলা দিব আমি আদা রসুনের পেস্ট দিব, চা চামচের 1 চামচ পরিমাণ, বেশি দিলে গন্ধ আসবে। আর এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো 1 চামচ, মরিচের গুঁড়া 1.5 চামচ, ধনিয়া গুঁড়ো 1 চামচ, জিরা গুঁড়ো 1 চামচ, আর স্বাদমতো লবণ। তো আমি সব কিছু একসাথে দিয়ে দিছি। দিয়ে মশলাটাকে ভালোভাবে 1 মিনিটের মতো একটু কষিয়ে নিব। তো এই তো মশলাটা কষানো হয়ে গেছে আমার। দেখুন তেল একদম উপরে চলে আসছে মশলাটা কষানো হয়ে, আর কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর এই যে ডিমগুলা দিয়ে দিলাম, এটা রুই মাছের ডিম না, বড় মাছের ডিম। আমি প্রথমে এটাকে সিদ্ধ করে নিছি, সিদ্ধ করে পানি ঝরিয়ে হাত দিয়ে কষলে তারপরে আমি ফ্রিজে রেখে দিছিলাম ডিপে। তো অর্ধেকটা একদিন রান্না করছি, আর বাকিটা আজকে বের করে নিলাম। তো একটু বড় পাশে এটা অবশ্য ছুটে যাবে। তো এই তো ডিমের ভাজিটা হয়ে গেছে আমার। দেখুন কি সুন্দর করে করে নিলাম, একদম কিন্তু কড়াইয়ের তলাতে লাগেনি, একদম সাইড দিয়ে একটু হালকা লাগছে অবশ্য। তো যাই হোক, ভাজিটা হয়ে গেছে। এভাবে আলু দিয়ে আপনারা করলা দিয়েও ভাজি করে খেতে পারেন, ভীষণ মজা হয়। ভালো লাগলে ভিডিওটা লাইক দিবেন, সাবস্ক্রাইব দিবেন, আর পেজে দেখে থাকলে ফলো দিয়ে লাইক দিয়ে সাথেই থাকবেন।